আজকে আমরা ফার্মা ম্যানেজ অ্যাপটাকে এরকম করে আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। এটা দেখার পর মানে ইনস্টল আপনি করবেন, করার পরে সাইন আপ যদি করেন, ঠিক আছে, তারপরে আপনার এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। লগ ইন রিলেটেড কিছু ইস্যু হলে আমাদের যে কন্ট্যাক্ট বা হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করে নেবেন, তারা আপনাকে সলভ করে দেবে। ওকে, তো এইখানে মেন ফিচার্স হচ্ছে কি, এখানে আমরা প্রথমত যেটা সেটিংয়ে যাব, ঠিক আছে। সেটিংয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে এখানে এপিআই কি আছে, এপিআই কিতে গিয়ে আমরা হচ্ছে আমাদের যে এপিআই কিগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখানে দিব, এপিআই কি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। এপিআই কি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা যখনই দিব, ঠিক আছে, তখনই কিন্তু অটোমেটিকলি আমাদের এখান থেকে সবার আগে আমরা আমাদের প্রোফাইলগুলো দেখে নিব, যে আমাদের এই যে প্রোফাইল এইটা, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমরা পুরোটা করতে পারবো, ঠিক আছে। তো এইখান থেকে যেটা হবে আমাদের, ঠিক আছে, আমরা যদি এখানে যাই, প্রথমত আমরা আমাদের প্রোফাইলটাকে দেখে নিলাম। এরপরে আমরা এপিআই সেটিংয়ে যদি আসি, এপিআই সেটিংয়ে হচ্ছে আমাদের এপিআই কি কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এপিআই কি কিন্তু আমরা অন্য জায়গা থেকে নিয়ে নেব, দেন হচ্ছে আমরা এখান থেকে এসে এটাকে বসিয়ে দেব। যেমন আমরা এপিআই কিতে যদি সেটিংয়ে যাই, এখানে আমাদের এপিআই কি দিয়ে দেবে, ঠিক আছে। ওই এপিআই কিটা এখানে এনে বসাবো এবং আমরা কোন নাম্বার থেকে মেসেজ যাবে সেটা, এবং এটা আমরা পুরো ফিল করে নিব, ঠিক আছে। দেন এখান থেকে যদি আমরা ব্যাক করে আসি, এখানে চেঞ্জ পাসওয়ার্ড, পুরোনো পাসওয়ার্ড দিতে পারবো। দেন এখান থেকে আমাদের মেনলি যে জন্য আসা, যে এখানে হচ্ছে আমাদের ডক্টরটাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। ডক্টরটার মধ্যে যেটা আছে, আমরা ডক্টরের নাম লিখবো, যে সাপোজ ডক্টর এ সরকার। ওকে, লিখে দিলাম আমি ডেন্টিস্ট। ওকে, লিখে আমি সাবমিট দিয়ে দিলাম, তাহলে এই ডক্টরটা কিন্তু অ্যাড হয়ে গেল। ওকে, আমরা হোম পেজে যদি এখন চলে যাই, এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে ডক্টর এ সরকার। আজকের কোনো পেশেন্ট নেই, কালকের কোনো পেশেন্ট নেই, গতকালকেও কোনো পেশেন্ট ছিল না, টোটাল 0, ঠিক আছে, টোটাল এরকম। তো এখানে আমাদের যেটা করতে হবে, প্রথম হচ্ছে অ্যাড পেশেন্ট করতে হবে। ওকে, অ্যাড পেশেন্ট যদি আমরা করি তাহলে কি হবে, এখানে দুটো অপশন আমরা পাচ্ছি। প্রথম অপশন হচ্ছে অ্যাড পেশেন্ট উইথ অ্যালার্ট, আবার আরেকটা অপশন হচ্ছে অ্যাড পেশেন্ট উইদাউট অ্যালার্ট। অ্যাড পেশেন্ট উইথ অ্যালার্ট বলতে আমাদের কখনো হয়, মানে এখন যেটা আমাদের সবচেয়ে বেশি উপরেরটা ব্যবহার হবে, এবং পেশেন্ট অ্যালার্ট উইদাউট অ্যালার্ট মানে পেশেন্ট উইদাউট অ্যালার্ট অ্যাড পেশেন্ট। তো এইটাতে যেটা হবে, আমাদের পুরনো কোনো ডেটা যদি আমরা এখানে এন্ট্রি করে রাখতে চাই, সেটা কিন্তু এখানে রাখতে পারি আমরা, ঠিক আছে। সেই জন্য এই ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে, যেখানে স্ট্যান্ডার্ড কাস্টমারের কাছে যে নোটিফিকেশন যায় যে আপনার সিরিয়াল নাম্বার এটা, তো সেটা কিন্তু যাবে না, ঠিক আছে। দেন আমরা এখান থেকে যদি দেখি এখন যে অ্যাড পেশেন্ট উইথ অ্যালার্ট, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে সাপোজ ইমান আলী। ওকে, মোবাইল নাম্বার দিয়ে দিলাম এটা, অ্যাড্রেস দিলাম তুফানগঞ্জ, 26 ইয়ার, আজকের ডেটে ধরুন ডক্টর এ সরকারকে দেখাবে। আমি এখানে যদি সাবমিট দিয়ে দেই এখনই কিন্তু আমাদের এটা ইনসার্ট হয়ে গেল, ঠিক আছে। আমাদের এপিআই কিটা যদি কানেক্ট করা থাকতো তাহলে আমাদের কিন্তু মেসেজটা যেত, ঠিক আছে। আমাদের যেহেতু এপিআই কি এখন কানেক্ট করলাম, দেন হচ্ছে আমি এটাকে আরেকবার যদি দেই, পেশেন্ট অ্যালার্ট উইদাউট এইটা, ঠিক আছে। আবারও যাই আমি একবার, ইমান আলী, ঠিক আছে, সরি, তুফানগঞ্জ, 26 ইয়ার, আজকের ডেটই দেখাবে। এখানে কিন্তু পুরনো ডেটে, ঠিক আছে, আজকে। ওকে, এবং এখান থেকে ডক্টর এ সরকার, ঠিক আছে। দিয়ে আপনি যদি সাবমিট দেন তাহলে কিন্তু এটা অ্যালার্ট সহ চলে যাবে। দেখুন অ্যালার্ট চলে যাচ্ছে, ঠিক আছে, অ্যালার্ট কিন্তু চলে গেছে। আমরা যদি এখন হোয়াটসঅ্যাপে যাই, এখান থেকে আমরা যদি এখন হোয়াটসঅ্যাপে যাই এবং আমার হোয়াটসঅ্যাপটাতে যাই, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনি, ঠিক আছে, এই যে হ্যালো ইমান আলী, ইয়োর অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এ সরকার অ্যাট ইমান ফার্মাসি হ্যাজ বিন রেজিস্টার্ড। এইখানে হচ্ছে পেশেন্টের প্রথমে হ্যালোর পরে পেশেন্টের নাম আসবে, তারপরে আপনি যে ডক্টর আপনার আছে সেই ডক্টর আসবে, দেন এখানে আপনার ফার্মাসি নাম্বার আসবে, এবং এখানে সিরিয়াল নাম্বার অটো জেনারেট হয়ে যাবে, কত তারিখে দেখাতে যাচ্ছে সেটা চলে আসবে, দেন আপনার ফার্মাসির নাম সহ চলে যাবে, এবং বেস্ট রিগার্ড দিয়ে ডক্টরের নাম, তারপরে আপনার ফার্মাসি অ্যাড্রেস এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার। ওকে, এগুলো কিন্তু অটোমেটিকলি চলে যাবে, ঠিক আছে। আমরা এইভাবেই কিন্তু পুরোটা, এবং এখান থেকে সে চাইলে আপনার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবে।
ঠিক আছে, এবং তার কাছে সিরিয়াল নাম্বার চলে যাবে। দেন আমরা এখানে দেখাচ্ছি, ধর এখন এটা এবং এখানে যেটা সেটা হচ্ছে আপনি অ্যাড পেশেন্ট উইদাউট অ্যালার্ট কোনো কাজে মানে এটাকে পেশেন্ট সেভ করে রাখলেন যে এত তারিখে এই পেশেন্ট এসেছিলো, তার ডেটাটা আপনার সার্ভারে বা আপনার অ্যাপের মধ্যে থেকে গেল। সেকেন্ডলি হচ্ছে কি, আজকে দেখুন ডক্টর এ সরকারের 2জন পেশেন্ট আসছে, কিন্তু আমি 2-এ যদি ক্লিক করি দেখাবে যে ইমান আলী 1 নম্বর সিরিয়াল, আবার ইমান আলী 2 নম্বর সিরিয়ালও। ঠিক আছে, যার যার সিরিয়াল যেরকম তাকে কিন্তু ওইভাবেই দেখিয়ে দিচ্ছে। ওকে, আপনি তাহলে যেটা করবেন, এখান থেকে সে এখন যদি না এসে থাকে তাহলে তাকে আপনি যদি অ্যাবসেন্ট লিখে জাস্ট সাবমিট দিয়ে দেন, তাহলে কী হবে, ইনস্ট্যান্টলি কিন্তু তার কাছে SMS চলে যাবে। আমি আবার যদি SMSটা খুলি, দেখুন এখানে কিন্তু দেয়ার ইমান আলী, উই আর কাইন্ডলি রিকোয়েস্ট প্রেজেন্ট ডক্টর এ যে চেম্বার আর্লি ওয়েটিং যে অ্যাসিস্ট্যান্ট এবং সিরিয়াল নাম্বার 1 দিয়ে এটা কিন্তু মেসেজ তার কাছে চলে গেছে এবং সেই ফার্মাসি থেকেই চলে গেছে। ওকে, দেন আমরা যদি এরপরে যাই যে সে কোনো কারণে মানে কমপ্লিট হয়ে গেছে, সে চলে আসছে, ঠিক আছে, বা সে প্রেজেন্ট হয়ে গেছে, ঠিক আছে, কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে যে তার ডাক্তার দেখানো শেষ, এটার কিন্তু ওকে একটা থ্যাংক ইউ মেসেজ চলে যাবে। এখানে দেখুন আমরা যদি আবার আসি যে থ্যাংক ইউ ফর কনসাল্টিং উইথ ডক্টর এ সরকার, উই আর অলওয়েজ হ্যাপি টু অ্যাসাইড ইউ, ইফ ইউ এনি কোয়ারিজ প্লিজ ফিল টু ফ্রি কন্ট্যাক্ট উইথ আস, ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে ফার্মাসির, অটো চলে যাবে এবং এটা দিয়ে এবং তার ফার্মাসির নাম সহ চলে যাবে কিন্তু। দেন আমরা এরপরে যদি আসি যে ডাক্তার কোনো কারণে ওকে বলছে যে আপনাকে কিন্তু আরও 1 সপ্তাহ পরে আসতে হবে, ঠিক আছে, তাহলে 1 সপ্তাহ এখানে পরে আসতে হবে, মানে 11 তারিখে আসতে হবে, এখানে গিয়ে সেট দিয়ে দেবে, ঠিক আছে, যে 11 তারিখে তাকে রিমাইন্ডার দিয়ে দিতে হবে, তার কিন্তু অটোমেটিক একটা এখনই রিমাইন্ডার সেট হয়ে চলে যাবে। দেখুন একটা মেসেজও চলে গেল যে দেয়ার ইমান আলী, থ্যাংক ইউ ফর ভিজিটিং ডক্টর এ সরকার চেম্বার, নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ডেট এত, এবং এই ডেটে 3-4 দিন আগে থেকে তাকে কিন্তু এই সেমভাবে অ্যালার্ট দেওয়া শুরু করবে আপনার হোয়াটসঅ্যাপ থেকেই, ঠিক আছে, এবং রিগার্ড এ সরকার ইমান ফার্মাসি, এবং এটা দিয়ে তার ফোন নাম্বার সহ চলে যাবে। ওকে, কোনো কারণে হয়ে গেল এইটা, তার কাজ কিন্তু শেষ, আপনার পুরো পেশেন্ট কিন্তু এখন ডিজিটালি ম্যানেজ হচ্ছে এবং পেশেন্টের সাথে কিন্তু আপনার ফার্মাসির রেগুলারলি কমিউনিকেশন হচ্ছে থ্রু আওয়ার অ্যাপ, ঠিক আছে, এই আপনার যে অ্যাপটা হবে এখন সেটার থ্রুতেই কিন্তু পুরোটা কমিউনিকেশন হচ্ছে। দেন এবারে হচ্ছে আপনি ওকে যদি মেডিসিনের অ্যালার্ট হয় সেটাও কিন্তু দিতে পারেন, যে তার নামটা লিখলেন, যে পেশেন্টের নাম ছিল ইমান আলী, তার মোবাইল নাম্বারটা ছিল এটা, ওকে, ঠিক আছে, এবং 10 দিন মানে সাপোজ তাকে 15 দিনের ওষুধ নেওয়া হয়েছে, মানে ডাক্তার দিয়েছে, কিন্তু সে 7 দিনের ওষুধ নিয়ে সে চলে গেল, আরও 7 দিনের ওষুধ সে এখনও নেয়নি, তাইলে কি হলো, এখানে আপনি 7 দিনের ওষুধ দিয়ে যে সাবমিট যদি করে দেন, ইনস্ট্যান্টলি কিন্তু তার নাম্বারে মেসেজ চলে যাবে। আপনি যদি আবারও এখানে আসেন, আসার পরে দেখেন এই যে দেয়ার ইমান আলী, ইউর মেডিসিন কালেকশন ফ্রম ইমান ফার্মাসি অ্যাজ শিডিউল ফর, আপনি 11 জানুয়ারিতে আপনার 7 দিন হয়ে যাবে, তার আগে আপনি ওষুধটাকে এসে কালেক্ট করে নিয়ে যাবেন। এটা কিন্তু আপনার এখান থেকে অটোমেটিকলি চলে গেল এবং আপনি এখানে দেখতে পারবেন, এবং একে শুধু আজকেই রিমাইন্ডার দিলে এমন না, একে কিন্তু তার 3-4 দিন আগে 3 দিন আগে একবার রিমাইন্ডার দেবে, 2 দিন আগে একবার দেবে, ঠিক আছে, আর যেদিন সেদিন সেমটা দিয়ে দেবে। ওকে, তাহলে তাকে কিন্তু 3 দিন আগে একবার, তার 2 দিন আগে একবার, তার যেদিন আসার সেদিন একবার, এই 3বার রিমাইন্ডার তাকে দিয়ে দেবে আপনার ফার্মাসি থেকে। ওকে, এটা কিন্তু আপনাকে একদম ফিজিক্যালি গিয়ে কোনো কিছু করতে হলো না। দেন আপনি যদি চান যে কোনো পেশেন্টকে মেসেজ করে দিতে, যে ডাক্তার ওয়াইজ এই অবধি যতগুলো ডক্টর এ সরকারের পেশেন্ট এসেছে তাদের সবাইকে মেসেজ করে দিতে, ঠিক আছে, তাহলে আপনি এখানে জাস্ট মেসেজ লিখে আপনি যদি মানে কোন ডাক্তারের পেশেন্টকে দিতে চান এবং দেখাচ্ছে কোন ডাক্তারের কতগুলো পেশেন্ট আছে, এর একজনই পেশেন্ট আছে, এখানে লিখে আপনি যদি মেসেজ করে দেন, ঠিক আছে, এনাকে হচ্ছে যেমন আমাকে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, দিয়ে এ সরকারের যতগুলো পেশেন্ট আছে এখানে উনি লিখে, ঠিক আছে, দিয়ে উনি হচ্ছে জাস্ট দিয়ে দিল এবং সেন্ড করে দিল। ওকে, সেন্ড হয়ে গেল। তাহলে উনি কি হলো, এখানে কিন্তু ওনার যতগুলো পেশেন্ট ছিল যে আমাকে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, এগুলো যতগুলো ওনার পেশেন্ট থাকতো সবার কাছে কিন্তু চলে যেত, ঠিক আছে। তাহলে এইভাবে উনি হচ্ছে এখান থেকে যেমন পেশেন্ট ওয়াইজ করতে পারেন মেসেজ, আবার হচ্ছে পুরো ফার্মাসির মেসেজ, যে অবধি টোটাল 4 জন পুরো ফার্মাসিতে 4 জন পেশেন্ট এসেছে সবাইকে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করে দিতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু করে দিতে পারেন, 4 জনের কাছে মেসেজ চলে যাবে। ওকে, তারপর এইভাবে কিন্তু আমরা দেখতে পারি যে আজকে এনার 2 জন পেশেন্ট, তার কতজন কমপ্লিট হয়েছে না হয়েছে, ঠিক আছে। এবারে আমরা আরও যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে সেটিংয়ে গিয়ে অ্যানালিটিক্স একটা অপশন দেওয়া আছে, ঠিক আছে, যেমন আপনি ধরুন ডক্টর এ সরকারের ফিল্টার করলেন, ফিল্টার করার সাথে সাথে এর কাছে চলে আসবে যে মেল কজন ছিল, ফিমেল কজন ছিল, ঠিক আছে, বা আদার্স কজন ছিল, ঠিক আছে, এখানে কিন্তু তার ডেটাটা চলে আসবে।
তারপরে এজ ওয়াইজ অ্যানালিটিক্স, যে কোন বয়সের, এখানে দুজন ছিল 26 বয়সেরই, তাহলে আপনার 26 বয়সের কিন্তু বেশিগুলো আসতেছে, এই ডেটাটাও এখানে আপনার অটো অ্যানালাইজ হয়ে যাবে। দেন আপনাকে অ্যাড্রেস ওয়াইজ হয়ে যাবে, যেমন ইনি দিয়েছে আমাদের অ্যাড্রেস দেওয়া হচ্ছে তুফানগঞ্জ, যে আপনার কোন এলাকা থেকে বা কোন ভিলেজ থেকে বা কোন সাবডিভিশন থেকে সবচেয়ে বেশি রোগী আসছে সেটা কিন্তু আপনি এখানে ট্র্যাক করতে পারবেন, এবং সে অনুযায়ী কিন্তু তাকে পরবর্তীতে ওই মানে ওই এলাকাতে বেশি মার্কেটিং করে দিলেন বা ওই এলাকাতে আপনার আরও বেশি বেশি ক্যাম্প করলেন, যেটাই করেন আপনি সেটা করতে পারবেন, কিন্তু দিন শেষে আপনার কাছে কিন্তু একটা ডেটা চলে আসবে দেন, ঠিক আছে। তাহলে আপনি কিন্তু পুরোটা এইভাবে একদম পুরো আপনার ফার্মাসি ওয়াইজ যার ডেটা আছে এবং সব সংরক্ষণ করে রাখতে পারবেন, এবং আপনার যে পেশেন্ট আছে পেশেন্টের সাথে কিন্তু আপনার কমিউনিকেশন রেগুলারলি হোয়াটসঅ্যাপের থ্রুতে হতে পারবে, ঠিক আছে। অনেক সময় আপনার নাম্বার হারিয়ে গেলে হোয়াটসঅ্যাপে তো সে পেয়েই যাচ্ছে, ঠিক আছে, বারবার কিন্তু হোয়াটসঅ্যাপে একটু সার্চ করলেই পেয়ে যাওয়া যায়, ঠিক আছে। এই জন্যই কিন্তু আমাদের এই পুরো সিস্টেমটা বানানো, যাতে আপনার এই পেশেন্টের ডেটা যে হারিয়ে যাচ্ছে সেটা যাতে হারিয়ে না যায়, ঠিক আছে। এটা হারিয়ে না যাওয়ার জন্যই আপনাকে এটা, এবং আপনার ফার্মাসির সাথে আপনার কমিউনিকেশন যাতে থাকে, ঠিক আছে। এবারে এই ফিচার্স বাদে আমাদের আরও কিছু ফিচার্সের উপর কাজ চলছে, যেমন হচ্ছে উনি লাইভ দেখতে পারবেন যে এখন এই যে দুজন পেশেন্ট, এখন 1 নাম্বারটা তো দেখানো হয়ে গেছে, এখন 2 নাম্বারটা চলছে, তাহলে ওর টাইমটা কতক্ষণ পরে আসতে পারে ও কিন্তু এটা লাইভ দেখতে পারবে, ঠিক আছে। এই ফিচার্সের উপর আমাদের কাজ চলছে, এবারে আরও অনেক কিছুর উপর অপটিমাইজ হচ্ছে, ঠিক আছে। তো আপনার যদি এর বাদেও কোনো ফিচার্সের রিকোয়ারমেন্ট থাকে আপনি আমাদের জানাবেন, আমাদের টিম সেটা করে দেবে, ঠিক আছে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকুন।